এটা স্মেলটা দারুণ। ভালো তো, অস্বাদ, ফাটাফাটি। একেবারে পরিষ্কার। দেখা যাক থার্মালে কি দেখায়। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লার থার্মাল ইমেজিং এ দেখাচ্ছে নিকেল বল তেতে লাল হয়ে আছে, তাপমাত্রা 760 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই সাদা অংশটা তাই বোঝাচ্ছে, তবে উত্তাপ কাঁচের বাটিতেই সীমাবদ্ধ। নিকেল বলটা সরানো হলে তাপমাত্রায় আমূল বদল আসে। ভালো কিছু পেলে? ভালো একটা হাই স্পিড শট পেয়েছি, দেখতে পারো একবার? হ্যাঁ, তুমিও দেখবে নাকি? নিশ্চয়ই। কি অদ্ভুত দেখতে লাগছে সত্যি। স্লো মোশনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো লিড এন্ড ফ্রস্ট এফেক্ট। এটা ঘটে যখন তরল প্রচণ্ড উত্তপ্ত কোনো কিছুর সংস্পর্শে আসে আর এক তাপ নিরোধক বাষ্পের স্তর তৈরি হয়, যেগুলো দেখা যাচ্ছে বলের চারিদিকে বুদবুদের আকারে। যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হলো মধু অত্যন্ত আঠালো ছিল এতে নিকেলের বল ঢোকানোর আগে, আর তারপরে এটা ফুটে ওঠার পরে এখন এটা একেবারে পাতলা, ভীষণ পাতলা। ওপরের দিকে দানা বাঁধতেও শুরু করেছে। এদিকে এই টেবিলের কাছে আসলেই দেখতে পারবে ছোট্ট ছোট্ট দানা দানা। হ্যাঁ, মধু খুব বেশি আঠালো হয় এতে থাকা চিনির কারণে, আর সব চিনি যৌগের মতো তা দানা বাঁধতে শুরু করে এবং প্রচণ্ড উত্তাপে শেষ পর্যন্ত পুড়তে থাকে। নিকেলের বল এতটাই গরম যে তার ছোঁয়ায় মধু ফুটতে শুরু করে আর পাতলা মনে হয়। এই তরল গরম হলে এর অণুগুলো খুব দ্রুত নড়াচড়া করে। এই নড়নচড়নের শক্তি অণুগুলোকে একসাথে বেঁধে রাখার শক্তির থেকেও বেশি, তাই তরল আরও বেশি তরল হয়ে পড়ে আর তার আঠালো ভাব আস্তে আস্তে কমে যায়। এই নিকেল বল আমরা কিছু রোজকার স্ন্যাক্স যেমন চিজ আর ক্যান্ডির ওপরেও প্রয়োগ করে দেখছি। এবার দেখা যাক এর পরের মিষ্টির জিত হয় কিনা। তোমরা কি করছো বলো তো? মাথা খারাপ হয়ে গেছে। আস্তায় নিয়ে এসেছি, আর এক্ষেত্রে ঘরের উঠোনে। আজ এখানে আছি কেভিন কোলারের সাথে, যিনি হলেন ঘরোয়া সায়েন্টিস্ট, আর উনি আমাদের তার 760 ডিগ্রি সেলসিয়াসের নিকেল বলটা দিয়েছেন কেকের মিশ্রণের ওপর চরম উত্তাপের প্রভাব পরীক্ষা করতে। তোমরা কি করছো বলো তো? মাথা খারাপ হয়ে গেছে। ঠিকই, তবে দেখো ঠিক আছে। নেহাত মন্দ হবে না। কি স্বাদের কেক বানানো হচ্ছে এখানে? ভ্যানিলা। এই পরীক্ষার পর আর ভ্যানিলা থাকবে না। এই যে একটু আগুন ধরেছে। দারুণ। যতদূর মনে হচ্ছে এই নিকেল বলটা ওই মিশ্রণে থাকা সমস্ত হাইড্রোকার্বন পুড়িয়ে দিচ্ছে। লাল তেতে থাকা নিকেল বলটা চিজে পড়ার পর প্রায় বিস্ফোরণ ঘটিয়ে দিল। সেই জায়গায় কেক ব্যাটারে পড়ার পর কেক ব্যাটার কিছুটা তাপ শুষে নিয়েছে, আর অনেক অনেক বেশি সময় ধরে আগুনটা জ্বলেছে। এবার তুমি ধারটা চেখে দেখতে পারো। হ্যাঁ, অনেকটা একটা তৈরি কেকের মতো। হ্যাঁ, বাহ, এটা খুব একটা বাজে না। এই জায়গাটা খেয়ে দেখো, চারপাশের একটু মিশ্রণ নিয়ে। না না, আমি ডায়েটিং করছি। আমি ঠান্ডা কেক খাচ্ছি না। তাহলে তেতে লাল হয়ে যাওয়া নিকেল বল ওভেন হিসেবে মোটেই সুবিধের নয়। উত্তাপ সমানভাবে ছড়িয়ে দেয়নি, খুব অল্প সময় অনেকটা উত্তাপ একটা জায়গাতেই রয়ে গেছে আর অনেকটা আগুনও। সুতরাং আমার মনে হয় আমি আমার নিকেল বলের রান্নার বই নিয়ে আর এগোবো না, বিক্রি হবে বলে মনে হয় না। আর এবার রাসায়ন কাজে লাগিয়ে বানাবো একটা রোজকার খাবার, আইসক্রিম। হাই সবাই, হেই কেভিন। আমরা আবার ফেরত এসেছি পাড়ার রেস্তোরাঁয়, যেখানে আমরা নিয়েছি একটা CO2 অগ্নি নির্বাপক, একটা বালিশের খোল আর কিছুটা ক্রিম আর চিনি। এটা দেখতে যে 10 মিনিটের মধ্যে ঘরোয়া আইসক্রিম বানানো যায় কিনা। অনেলিসা আর আমি মিলে একটু মিষ্টি বানাবো ভাবছিলাম, যদি কারো আপত্তি না থাকে। অনেলিসা পুরো CO2টা ওই অগ্নি নির্বাপক থেকে নিয়ে ভরে দেবে ওই বালিশের খোলে। সুতরাং আমাদের কাছে আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, যা মুদির দোকানে বিক্রি হয় ড্রাই আইস নামে। আচ্ছা, আর এতে আমরা একটা যথেষ্ট ঠান্ডা পরিমণ্ডল পাবো ওই ক্রিম আর দুধ আর চিনি একসাথে মেশানোর জন্য। আপনাদের বলে রাখি, এটা CO2 অগ্নি নির্বাপক, কেমিক্যাল অগ্নি নির্বাপক নয়। ঠিক কথা, আমি ঠিক জানি যে কথা। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার আইসক্রিমে কোনো কেমিক্যাল দেওয়া হোক। একটা কেমিক্যাল তো যাবেই, যেটা হ্যাঁ, এই তা তো ক্ষেত্রে হলো অবশ্যই। চিনি। চিনি, ঠিক হ্যাঁ বলেছো, হ্যাঁ একদম। ঠিক। যদি কেউ আমরা যে আইসক্রিমটা আজ বানাতে চলেছি সেটা চাখতে চান, তাহলে সবাইকে সতর্ক করে রাখি স্পিনোপ্যালেন্টিন গ্যাংলিয়ন নিউরিগ্লিয়ার ব্যাপারে। সেটা হলো আবার কি? আইসক্রিম হেডেক। পণ্ডিতদের জন্য বলি, এটা হলো আইসক্রিমের মাথা ব্যথা। আমাদের বানানো ড্রাই আইস আইসক্রিম আর সাধারণ আইসক্রিম বানানোর মধ্যে সবচেয়ে বড় তফাৎ হলো এই আইসক্রিম জমানোর স্পিড। CO2 মেশানোর ফলে আমাদের মিশ্রণ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে জমতে সাহায্য করে, আর এতে অনেক CO2 বুদবুদ ক্রিমে আটকে পড়ে। আরে বাবা, এটা তো দারুণ দেখতে লাগছে, মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এবার এমন কেউ আছেন যিনি খেতে ইচ্ছুক এই আইসক্রিম কোন? এদিকে চলে আসুন। কোনোভাবেই বাড়ির অগ্নি নির্বাপক দিয়ে আইসক্রিম বানাবেন না, ওগুলো আগুন নেভাতে কাজে লাগান। এটা খালি কেমিস্ট্রি বোঝার একটা মজাদার উপায়, যেখানে আইসক্রিমও তৈরি হচ্ছে। এবার ধন্যবাদ। আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে।
দারুণ এটা বেশ খেতে। ভালো খেতে। দারুণ দারুণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এনজয় ধন্যবাদ। এনজয়। এটা বেশ ভালো। ভালো খেতে না? হ্যাঁ এটা বেশ ভালো, যাক বাবা, ধন্যবাদ। যাক আইসক্রিমের মতোই খেতে। এটা আসলেই ভালো। আইসক্রিমের জন্য এর থেকে বড় প্রশংসা আর হতেই পারে না। আইসক্রিমের মতোই খেতে। তাহলে আমরা বানিয়ে ফেললাম বেশ ভালো স্বাদের ড্রাই আইসক্রিম 10 মিনিটেরও কম সময়। এমনিতে আইসক্রিম বানানো হয় তার চেয়ে অনেক তাড়াতাড়ি, তবে একটু টক ভাব আছে CO2 তে বেশি অম্ল ভাব থাকে বলে। তাহলে এখানে ছিল দুধ, ক্রিম, ভ্যানিলা আর 1 বাটি চিনি। হ্যাঁ কোনো আর স্টেবিলাইজার বা হ্যাঁ, চারটে কোনো উপকরণে উল্টোপাল্টা তৈরি, এটা জিনিস কিন্তু ছিল একটা না। দারুণ এটা আইসক্রিম। একটা চমৎকার চারটে উপকরণ CO2 দিয়ে ধরলে তৈরি। আসলে হ্যাঁ, 5টা। CO2 ধরলে হ্যাঁ। 5টা। ওটা ধরবো? হ্যাঁ 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 অনেক ধন্যবাদ সায়েন্স। হ্যাঁ আমরা ফাটিয়ে দিয়েছি। স্বাদ কোরকগুলো পরিষ্কার করতে এবার একটা পরীক্ষা করব যা আমাদের পরিপাক প্রক্রিয়ার দিকে দৃষ্টি ঘোরাবে এবং একটি পুরনো ভুল ধারণাকে যাচাই করবে। ওই প্রবাদটা শুনেছো তো যে কখনো 6টার বেশি ক্র্যাকার খাওয়া যায় না 60 সেকেন্ড। হ্যাঁ, আমি এটা আগে শুনেছি, তবে আমি তো মনে হয় 60 সেকেন্ডের মধ্যে ক্র্যাকার খেয়ে ফেলতে পারি। আমার মনে হয় তুমি পারবে না, তবুও চেষ্টা করবে। চলো পরীক্ষা করে দেখি। ঠিক আছে, তাহলে নিয়ম হলো তুমি একসাথে একটাই খেতে পারবে, মোটেই একসাথে করে মুখে পুরতে পারবে না, তাহলে নিয়ম ভাঙা হবে। ঠিক আছে, ঠিক আছে, তৈরি? হ্যাঁ 3, তৈরি। 2 আর 1। হুম 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 অনেকটা খেয়ে ফেলেছি। এই না 60 সেকেন্ড, সময় শেষ। কটা খেলে? পেট ভরে গেছে। কেন ড্যারেন 1 মিনিটের কমে 6টা ক্র্যাকার খেতে পারল না? যদিও আমাদের লাল গ্রন্থি দিনে প্রায় 1500 মিলিলিটার করে লালা উৎপন্ন করে, মিনিটে তা মাত্র 1 মিলিলিটার, যা খুব অল্প সময় ক্র্যাকারে নুন আর স্টার্চ শুষে নেয়। 1 মিনিটে 6টা ক্র্যাকার খাওয়া মানুষের মুখের পক্ষে সম্ভবই নয়।